অবশেষে আসল পরীকে খুঁজে পেল অভি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রায়বাড়িতে আজ উৎসবের আবহ। ১৫ বছর পর নাকি ফিরে এসেছে হারিয়ে যাওয়া পরী। সবাই ব্যস্ত তাকে ঘিরে। হিরণময়ের সৎ ভাই জ্যোতি গর্ব করে বলছে সেই খুঁজে এনেছে পরীকে। আশ্রমের মেয়ে ঝুমকিকে সাজিয়ে আনা হয়েছে পরীর রূপে। ঠাম্মি স্বর্ণলতা ফোন করে অভিকে তাড়াতাড়ি বাড়ি আসতে বললেন। দাদুভাই, তোর পরী ফিরে এসেছে। অভি ছুটে এলো। ঘরে ঢুকেই ঝুমকির দিকে তাকালো সে। চারপাশে আনন্দ, কান্না, আবেগ, কিন্তু অভির চোখে সন্দেহ। কয়েক মুহূর্ত চুপ থেকে সে বলল, তুমি কখনোই আমার পরী না, এটা হতেই পারে না। আমার পরীকে আমি চিনি। কথাটা বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই হতবাক। অন্যদিকে আশ্রমে বড় হওয়া আরেক মেয়ে ছুটি। তার প্রতি অভির অদ্ভুত এক টান কাজ করে। কাছে গেলে মনে হয় চেনা গন্ধ, চেনা অনুভূতি, যেন হারিয়ে যাওয়া পরী তার কাছেই আছে। ঝুমকি আর ছুটি দুজনেই একই আশ্রমে বড় হয়েছে, কিন্তু জ্যোতির প্রলোভনে ঝুমকি অভিনয় করছে পরীর চরিত্রা। অভি পেশায় উকিল। তার চোখ এড়ায় না কিছুই। ঝুমকির কথাবার্তা, আচরণ সবকিছুই তার কাছে রহস্যময় লাগে। সে খোঁজ নিতে শুরু করে। একসময় ছুটির জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষটির কাছে পৌঁছে যায়। সেখানে সে জানতে পারে বছর ১৫ আগে এক ছোট্ট মেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। তাকে উদ্ধার করে আশ্রমে আনা হয়, কিন্তু মাথায় আঘাতের কারণে সে তার অতীত কিছুই মনে রাখতে পারেনি। এই কথা শুনে অভির বুক কেঁপে ওঠে। সে ছুটে যায় ছুটির কাছে। বারবার ছোটবেলার স্মৃতি মনে করানোর চেষ্টা করে, খেলার মাঠ, শিউলি ফুল আর সেই শৈশবের দিন। কিন্তু ছুটি কিছুই মনে করতে পারে না, বরং বেশি চাপ দিলে অসুস্থ হয়ে পড়ে। অভি তখন দৃঢ় কণ্ঠে বলে, আমি সত্য সামনে আনবই। রায়বাড়িতে যে মেয়ে পরীর ছদ্মবেশে এসেছে তার মুখোশ আমি সবার সামনে খুলে দেব। আর আমার পরীকে, আমার ছুটিকে আমি আবার নিজের কাছে ফিরিয়ে আনব। এদিকে রায়বাড়িতে শুরু হয়েছে পূজার আয়োজন। সবার চোখ এখন ঝুমকির দিকে, যাকে তারা পরী মনে করছে। কিন্তু অভি প্রস্তুত, প্রমাণ নিয়ে, সত্য নিয়ে। প্রশ্ন একটাই, অভি কি পারবে সবাইকে বোঝাতে? সত্য কি জিতবে, নাকি মিথ্যার মুখোশেই ঢেকে যাবে আসল পরীর পরিচয়? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।